কি করছ? ছোট চিংড়ি, বড় মাছ ওঠে না ভাই? বড় মাছ খুব কম ওঠে না? ওটা কি বোয়াল? হ্যাঁ আসতে হবে। হ্যাঁ, যা আছে সবই অরিজিনাল, অরিজিনাল ফরমালিন মুক্ত। একবার এক নম্বর, পরিমাণে কম হইতে পারে কিন্তু এক নম্বর। নদীর মাছ পাইলে কি সারা রাত মারবেন না? না পেলে মারবেন না? তো ভিউয়ার্স, এই মুহূর্তে কিছুই দেখা যাচ্ছে না। পশ্চিম আকাশে চাঁদ দেখা যাচ্ছে, সূর্য অস্ত গিয়েছে। ভিউয়ার্স, অন্ধকার কিন্তু নেমে এসেছে, কিছুক্ষণের মধ্যে রাত হয়ে যাবে। তো আমার সামনে যে রাস্তাটা আছে এটা হচ্ছে উত্তর দিক। আমি মূলত এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব, আমার গ্রামের দিকে। সামনে যতটুকু দেখানো যায় আমি দেখাবো ইনশাল্লাহ। এটাও একটা পরিত্যক্ত বাড়ি, মানুষজন নেই, চলে গেছে। বাড়ির অনেকটা অংশ ভেঙে গেছে। এটা হচ্ছে একটা মাছ ধরার নৌকা। এটাও একটা পরিত্যক্ত বাড়ি। কিছুটা হাঁটার পরে আমার সামনে পড়লো। পদ্মার পরে এই মুহূর্তে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ভেসাল। সাধারণত মাছ ধরার টোপ হিসেবে দিয়ে ব্যবহার করা হয়। ছোট ছোট মাছ, চিংড়ি মাছ, গুঁড়ো মাছ, সাধারণত এগুলো মারার কাজে এটা ব্যবহার করা হয়। মাছ কি সারা রাত মারবেন নাকি কিছুক্ষণের জন্য পাচ্ছেন? মাছ হলে সারা রাত দিনে 24 ঘন্টায় মারে। মাছ না পাইলে মাছ একটু কম পাওয়া যায় না? ভিউয়ার্স, ওনার সাথে কথা বলে জানতে পারলাম মাছ পেলে উনি সারা রাত মাছ মারে, কিন্তু মাছ না পেলে সাধারণত মারে না। জালটা এই মুহূর্তে তোলা হচ্ছে। এখন আমরা দেখবো যে কি মাছ ওঠে। কি মাছ এটা? কি করছ? সুন্দর টান দেখ, কি করছ? আচ্ছা, এগুলো মাছ নামাইছেন মনে হয় না।
না আওরা আওরা যে কোটা আছে এই কোটা বুঝে না একরে বুঝেছে ছোট চিংড়ি, বড় মাছ ওঠে না ভাই? বড় মাছ খুব কম ওঠে না? মানে কোনো সময় বেশি ওঠে, কখনো কম ওঠে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে কি পরিমাণ মাছ উঠেছে। মাছের পরিমাণ খুব একটা বেশি না, ছোট ছোট চিংড়ি শুধু। ওনাদের জিজ্ঞেস করে জানতে পারলাম বড় মাছ খুব কম ওঠে, ছোট ছোট গোড়া মাছ এবং চিংড়ি মাছে বেশি ওঠে। তবে ওনারা কখনো বললো যে কখনো কখনো অনেক বেশি পায়, আবার কখনো কখনো পাই না, আবার কখনো কখনো খুব কম পায়। মাথাটা হরাম ভালো খাইলে নষ্ট হবে। হ্যাঁ, যা আছে সবই অরিজিনাল, অরিজিনাল ফরমালিন মুক্ত। একবার এক নম্বর, পরিমাণে কম হইতে পারে কিন্তু এক নম্বর। নদীর এক নম্বর মাছ, ফরমালিন মুক্ত। তো মাঝে মাঝে একটা বড় মাছ উঠলে আপনাদের জন্য মনে হয় ভালো হইতো আর কি। ভালো হইতো ভাই, এই তো ওঠে না ভাই, আপনি এটা বুঝেন না কে? মাছ পাইলে কি সারা রাত মারবেন না? না পেলে মারবেন না? যাক, মাছ হলো কেস মতের জিনিস ভাই, বাইকে থাকলে ওঠে বেশি, আর না থাকলে ওঠে না। কোনো খেয়ে কম উঠবো, কোনো খেয়ে বেশি উঠবো, জায়গা বেশি সুবিধা না। তার মানে মাছ ওঠা এবং না ওঠা জায়গার উপর নির্ভর করে, অনেকটা জায়গার উপর নির্ভর করে, আবার সময়ের উপর নির্ভর করে। এটা একটা মাছ ধরার নৌকা, তারা সারা রাত মাছ মারবে। এখন মাছ ধরার জন্য রওনা করতেছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে কিছুই দেখা যাচ্ছে না। পশ্চিম আকাশে চাঁদ দেখা যাচ্ছে, সূর্য অস্ত গিয়েছে, রাত নেমে এসেছে। এখন তেমন কিছুই দেখা যাচ্ছে না, কাজে আর ভিডিও করা এই মুহূর্তে আর সম্ভব না। তো ভিউয়ার্স, আমাদের এই দোহার থানার, আমার বাড়ি তো নবাবগঞ্জ থানায়, নবাবগঞ্জ থানার পাশে আছে দোহার থানা, খুব বেশি দূরে না, পাশাপাশি। তো এর পশ্চিমে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, বিশাল যে পদ্মা নদী, এরপরে এই নদী গর্ভে যে কত এলাকা, কত গ্রাম বিলীন হয়ে গেছে তা বলে বোঝানো সম্ভব না। অনেকের কাছে বললে মনে করবেন যে আসলে আমি গল্প করতেছি, আসলে গল্প না। এরপরে অনেক বিস্তৃত এলাকা ছিল, বিস্তৃত জায়গা ছিল, তো সবকিছু ওই পদ্মা নদী ভেঙে নিয়ে গেছে। আমার এখনো মনে পড়ে, ছোটবেলায় যখন আমি ক্লাস 5-এ পড়তাম, তখন আমার এলাকার অনেক লোকজন জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য ধানের যে উচ্ছিষ্ট অংশটুকু, অর্থাৎ ধান গাছ, অর্থাৎ খ্যার নামে পরিচিত বা নাড়া নামে পরিচিত, সেগুলো সংগ্রহ করার জন্য যাইতো। তো আমি তাদের সাথে ঘুরতে যাইতাম, অনেক দূর পর্যন্ত হেঁটে যাইতাম, কিন্তু রাস্তা ফুরাইতো না, শুধু যাইতে থাকতাম। সেই স্মৃতি এখন আমার মনে আছে। সেটা সম্ভবত 2002 সালে বা 2001 সালে। তখনকার যে চিত্র আমার চোখে ভাসে, তার সাথে এখনকার যে পরিস্থিতি বর্তমান যে এই জায়গার, অর্থাৎ আকাশ পাতাল তফাৎ। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফেস ক্যাম করে ভিডিওটা করা সম্ভব হলো না, অর্থাৎ আমার ফেস দিকে হ্যাভ এন্ডিং করা সম্ভব হলো না, কারণ আমার ফেস আপনারা এখন দেখতে পারবেন না, কারণ চতুর্দিক অন্ধকার। এখন ফেস দেখানো সম্ভব না, বা আপনারা সোজা কথা ক্যামেরায় আসবে না। তো ভিউয়ার্স, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেল এমডি জাকির হোসেন ব্লগস টিকে সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এরপর নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সাথে সাথে পেয়ে যান। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি এখানেই। তো আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।